মেজো ভাবি, মেজো ভাবি সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোকে দেখে। সে তো গোল থেকে তোকে নামাতেই চাইতো না। অনেক মেয়ের শখ ছিল তো ভাবির, তাই সব সময় তোকে পুতুলের মতো সাজিয়ে রাখতো। তুই তো তখন অনেক ছোট, তোর কপালে এত বড় একটা টিপ দিয়ে সব সময় সাজিয়ে বসিয়ে রাখতো। মেজো ভাই একটু চিন্তিত ছিল, এটা ঠিক। তুই আইনি ব্যাপার স্যাপার আছে তো, তোর আসল বাবা সত্যি সত্যি যদি কোনোদিন চলে আসে তোকে ফেরত নিতে, তাহলে তোকে ফেরত দিতে কতটা কষ্ট হবে বল। আর আপু তো তখন আমাদের কাছে ছিল না, সুতরাং মেজো ভাইয়ের চিন্তার কারণটা খুবই যৌক্তিক। আর ময়নার মা কি করতে জানিস? তুই ছিলে এই বাড়ির একমাত্র রাজকন্যা, তোর দেখভালের দায়িত্ব ছিল ময়নার মার উপর। সে তোকে সবসময় খেয়াল করতো, যত্নে রাখতো। তুই যেন এখানে সেখানে ছুটে না যাস, খালি পায়ে বাগানে চলে না যাস, এখানে সেখানে নানা রকম নোংরা না ধরিস। বলতে পারিস এই মহিলাই তোর মনের মধ্যে প্রথম। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। অস্থিরের বীজটা বপন করেছিল। আর নানু নানু মনে হয় পছন্দ করে না এই ব্যাপারটা, তাই না? মাম্মামের ডিসিশন তো নানু মানতে পারে নাই, আর আমাকে একসেপ্ট করাও তো কঠিন ছিল নানুর জন্য। আম্মার কথা জানতে চাস? তাহলে শোন, আম্মা তোকে পেয়ে তার বয়স না হুট করে 30 বছর কমে গেল। আম্মা আসলে তোর মধ্যে আপাকে দেখতে পেত, তাই আপাকে হারিয়ে আঁকড়ে ধরেছিল তোকেই। আর তোর যত্নের একটু এদিক ওদিক হলে মেজো বাবিকে বকে একবার শেষ করে ফেলতো, আর মেজো বাবি বসে বসে কাঁদতো। এই, তুই কাঁদছিস কেন? বিড়াল তো ফিসফিস করে কাঁদে না। তুমি তুমি মিথ্যা বলতেছো ছোট বাবা। এই সবসময়ের মতো আজকেও তুমি আমার ভুল বুঝাইতেছো। নানু নানু তো আমাকে আপনই মনে করে না। আমাকে যদি নানু আপন মনে করতো, তাহলে কি মাম্মামের সাথে আমাকে বের হয়ে যাওয়ার কথা বলতে পারতো? আমি যে এই বাড়ি ছেড়ে মাম্মামের সাথে চলে যাব, মাম্মাম তো সেটা চায় না ছোট মামা। নানু আমাকে চায় না, নাহিয়ানও আমাকে চায় না। কি একটা আজব ভাগ্য আমার, তাই না ছোট মামা? কেউই আমাকে চায় না। আম্মা আম্মা তোকে সত্যি চলে যেতে বলেছে? আসতেও বলছে আমি যেন ওই বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসি, গেস্ট হয়ে। ছোট মামা,